শীতকাল, রোজই ভাবছি যে পিকনিক করব, কিছু একটা মজা করব। তো বাড়িতে সব বাচ্চারা এসছে, তাই আজকে ঠিক করলাম ঘরে যেরকম যে রান্নাটা রোজ হয় সেই রান্নাটা নিয়ে আজকে আমরা পিকনিক করব। আর কোথায় গিয়ে পিকনিক করব আমরা আজকে? ওদের সবার ইচ্ছা ছাদে রোদে বসে পিকনিক করব। আর দেখুন সবাই কাজ করছে। তুমি কি করছো? আমি মটরশুঁটি ছুলছি। আরে দেখো ওম এখানে কি করছে? আমরা আজকে থালায় খাবো না, কলা পাতায় খাও। কিন্তু কলা পাতাটা তো আনতে হবে। দেখা যাক কোথায় কলা পাতা পাওয়া যায়, কাউকে দিয়ে যদি কলা পাতা ম্যানেজ করতে পারি তাহলে কলা পাতায় আমরা খাবো। তো ভিডিওটা দেখতে থাকবেন, স্কিপ করবেন না, সঙ্গে থাকবেন আর অনেক অনেক ভালোবাসা দেবেন। আজকে আমাদের জমজমাট পিকনিক বাচ্চা পার্টি নিয়ে, আশা করছি জমে উঠবে আর ওরাও খুব আনন্দ করবে। আর এই যে এসে গেছে আমাদের খুদে টাইম পাস, এও পিকনিকে থাকবে যদি ও ঘুমিয়ে না পড়ে। তুমি বলো আমি, তুমি কি? হাই এদিকে আয়। এই ওকে জিজ্ঞাসা করতো ওকে পিকনিক করবে? বল পিকনিক, পিকনিক। বাজার থেকে এসছে কাতলা মাছ, তার মাথা, এদিকে রয়েছে এটা হলো আর মাছ। এইগুলো দিয়েই আজকে আমাদের পিকনিক হবে। আর এই যে আছে চিকেন, এটা ভাবছি করবো কিনা, দেখা যাক। এখানে আবার অল্প করে একটু ধোকাও করে নিলাম। আমার ছেলে ধোকা খেতে ভালোবাসে, তাই ওর জন্য এর আগে একদিন ধোকা বানিয়েছিলাম, কয়েকটা ভাজা টুকরো রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে আজকে আবার একটু ঝোল করে নিলাম। তাহলে তো আজকে আমাদের পিকনিক হবে বলে এই যে এই জায়গাটা আমরা বসে খাবো। তো এই যে আমাদের হচ্ছে, হ্যাঁ আমাদের পিকনিকে রান্না বান্না কমপ্লিট, শুধু আলু ভাজা করা বাকি। এই যে আলুটাকে ঘষে রেখে দিয়েছি, ওরা ঝুরি আলু ভাজা খেতে চেয়েছে। এটা চালনিতে এখন রেখে দিয়েছি, জল ঝরে গেলে এটা ভাজবো। আর কলা পাতা নিয়ে এসেছি, এখন এগুলোকে কেটে পিস টিস করে ধুয়ে টুয়ে গুছিয়ে রাখবো। তারপরে স্নান করে নিয়ে আমরা ছাদে চলে যাবো আমাদের পিকনিক স্টার্ট করতে। আমরা এখন সবাই ছাদে চলে এলাম পিকনিক করতে। এই যে আমি চেয়ার নিয়ে আসছি। ভেরি গুড। চলো আজকে আমাদের কি কি মেনু দেখিয়ে দাও সবাইকে। এই চেয়ারে তোতা কলা পাতা এনে রেখে দিয়েছে, এখানে আয়ুষ এসে বসে আছে, কোনো কাজ করে না, খালি খায়। কি খাচ্ছি? ও শুরু করে দিয়েছিস খাওয়া? আচ্ছা, এখানে রয়েছে আমাদের ভাত। আহা, এটা হলো কি রে? আলু ভাজা, উচ্ছে ভাজা, দই পটল, গলদা চিংড়ি, এটা হলো মাছের মাথার ডাল, কাতলা মাছ, ধোকা, আর এখানে আছে একটা লেবু। এই লেবুটা এসছে কিন্তু এই যে আমার এই লেবু গাছ থেকে, এখান থেকে পাড়া হয়েছে। তো সবাই তাড়াতাড়ি চলে আয়, এখানে বস, চেয়ার পাত কলা পাতা দিয়ে। আজকে বলতে চাইছি যে আজকে আমরা এত আনন্দ করে খাচ্ছি, মনে হচ্ছে যে রোজই যদি এরকম ভাবে ছাদে এসে খাওয়া যেত। তো আনন্দ হচ্ছে, তো লজ্জা কেন? আনন্দ খুবই, মানে এই শীতে দুপুর মানে রোদের মধ্যে এইসব মানে এরকম ছাদে বসে কলা পাতা, খেতে। বাহ, তাহলে রোজ চলে আসবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, খাও, ভালো করে খাও, খেয়ে কমেন্ট করতে হবে কিন্তু রান্নাটা হয়েছে কিনা ভালো। ঠিক আছে, খুব ভাল লাগছে খেতে, মানে রান্নাটা খুবই সুন্দর হয়েছে। ঝাল লাগছে না তো? হ্যাঁ ঝাল লাগছে না তো? না একদম, মানে এত ভালো খাবার হয়েছে। মানে তাহলে আমরা এখন উইন্টারে মাঝে মাঝে এরকম করবো, আরেকদিন মাটন চিকেন এনে খাবো। হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়া এখন ডান, পুরো ডান। আর আমাদের এই আইডিয়াটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই উইন্টারে যারা দূরে পিকনিক করতে যেতে পারছেন না, মাঝে মাঝে মনে হচ্ছে যদি পিকনিক করতে পারতাম বেশ ভালো হতো, তাদের জন্য বলছি আমরা আজকে যেটা করলাম, আমরা প্রথমবারই করলাম এইরকম। আপনারা নিচের মানে ঘরে রান্না করবেন, করে সেই রান্নাটাকে নিয়ে এসে কলা পাতায় খেতে হবে এমন কোনো মানে নেই, কাগজের থালা হতে পারে, স্টিল হতে পারে, সেরামিক হতে পারে, যা কিছু হতে পারে। মোট কথা ডাইনিং টেবিলে বা খাওয়ার জায়গায়, রোজকার নিত্য জায়গায় না খেয়ে একটু অন্য জায়গায় বসে খাবেন, দেখবেন পিকনিকের ফিল হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আজকের মতো টাটা, বাই।